দর্শক, বাজার দরের খবর জানবো এবং ঢাকা এবং ঢাকার বাইরে থেকে আমাদের সহকর্মীরা আমাদের সাথে যুক্ত হচ্ছেন। প্রথমে চলে যাব ঢাকায় শান্তিনগর বাজারে, সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মইনুল হাসান। মইন, বাজার দরের খবর জানাবেন, আজকে কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন? ইফতেখার, আপনি যেমনটি দেখছিলেন রিপোর্টে, গতকালকে কিন্তু দুই উপদেষ্টার যে বাজার তদারকি এবং তারা যে বলেছেন যে স্বীকারও করেছেন যে বাজারে যে তেল সিন্ডিকেট রয়েছে এটা তারা স্বীকার করেছেন। তো সয়াবিন তেলের যে সংকট ছিল সেই সংকটটা কিন্তু বিশেষ করে রমজানের কেন্দ্রিক যে মানুষ পণ্য কেনা কাটা করেন সেই সময়টায় বেশি চাপ ছিল এবং তখন কিন্তু খুব বেশি তেল তারা কিনতে পারেননি। বিকল্প হিসেবে রাইস ব্রান কিংবা ক্যানোলা কিংবা সানফ্লাওয়ার কিনেছেন। তবে আজকে আমি বাজার শান্তিনগর ঘুরে যেটা দেখতে পেলাম যে সয়াবিন তেলের গতকালকেও কিছুটা সরবরাহ দিয়েছিল এই বাজারে, আজকেও মোটামুটি রয়েছে। অর্থাৎ খুব বেশি যে সংকট সেটা বলা যাবে না এবং কম সংকট যে কাটেনি সেটাও বলা যাচ্ছে না। আরেকটি বিষয়, রমজান কেন্দ্রিক বিশেষ করে ইফতার সামগ্রীর ক্ষেত্রে যে ছোলা এবং সবজির ক্ষেত্রে শসা, বেগুন এবং লেবুর যে দাম, এটা কিন্তু প্রত্যেক দিন ঊর্ধ্বমুখী। আজকে গতকালকে যে বেগুন আমি দেখেছিলাম 120 টাকা থেকে 140 টাকা, সেটা কিন্তু আজকে 140 থেকে 60 টাকা এবং গোল অর্থাৎ তাল বেগুনটা 100 টাকা পেরিয়ে গেছে, 120 টাকা বিক্রি হচ্ছে এবং লেবুর হালি 80 টাকা থেকে শুরু করে 120 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। আর ব্রয়লার মুরগির ক্ষেত্রে যদি আপনাকে জানাতে চাই, ব্রয়লার মুরগির কিন্তু প্রতি কেজি ব্রয়লার মুরগির বিক্রি হচ্ছে 190 থেকে 200 টাকা এবং সোনালী মুরগি বিক্রি হচ্ছে 300 থেকে 320 টাকায়। আর গরুর মাংস বিক্রি হচ্ছে 750 টাকায় সর্বোচ্চ। তো সবকিছু মিলে বাজার পরিস্থিতির এই রমজান মাসে নিত্যপণ্যের বাজার কিন্তু অন্যান্য সময়ের তুলনায় সরবরাহ স্বাভাবিক রয়েছে। শুধুমাত্র ভোজ্য তেলের ক্ষেত্রে যে বোতলজাত সয়াবিন, তার একটা সংকট কিন্তু এখনো চলমান রয়েছে। এই অবস্থায় বাণিজ্য উপদেষ্টা, আপনাকে ধন্যবাদ। ঢাকার বাজার পরিস্থিতি জেনে নিচ্ছিলাম। এই রমজানে নিজের পাশাপাশি আপনার ঘর এবং টয়লেটকে রাখুন পরিষ্কার এবং জীবাণুমুক্ত। নতুন বেস্ট এভার হারপিক এখন 5 মিনিটেই পরিষ্কার। আমাদের সহকর্মী মইনুল হাসান থেকে মেহেরপুরে চলে যাচ্ছে রাশিদুজ্জামান, আপনি জানাবেন বাজারের সেখানে কেমন দেখতে পাচ্ছেন পরিস্থিতি, তেলের সরবরাহ স্বাভাবিক আছে কিনা? ইফতি রমজানের যে বাজার, সেই বাজারে যদি সবজি বাজারের কথা বলি সেটি কিন্তু বলা যায় যে স্থিতিশীল রয়েছে। অন্যদিকে বাজারে নতুন কিছু সবজি যেগুলো বাজারে আসছে সেই সবজিগুলো চড়া দামে বিক্রি হচ্ছে। অন্যদিকে আপনি বোতলজাত সয়াবিনের যেটি কথা বলছিলেন সেটি কিন্তু বাজারে সংকট রয়েছে এবং সেক্ষেত্রে বিভিন্ন ধরনের বিধিনিষেধ দিয়ে কিন্তু সেই সয়াবিনগুলো বিক্রি করা হচ্ছে। আমরা যদি কাঁচা বাজারের কথা বলি, যে সকাল থেকে আমরা বিভিন্ন কাঁচা বাজার ঘুরে দেখেছি, যেখানে অন্যতম রমজানের যে উপকরণ সেটি হচ্ছে পেঁয়াজ, সেটি কিন্তু বিক্রি হচ্ছে 25 টাকা কেজি দরে। অন্যদিকে বেগুনের কথা যদি বলি, গত দিনের কিন্তু 60 টাকা বা 80 টাকা কেজি দরে বিক্রি হলে আজকে 40 থেকে 45 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। শসা বিক্রি হচ্ছে 40 থেকে 45 টাকা কেজি দরে। অন্যদিকে টমেটো বিক্রি হচ্ছে 10 থেকে 15 টাকা কেজি দরে, গাজর বিক্রি হচ্ছে 20 টাকা কেজি দরে, আলু বিক্রি হচ্ছে 20 টাকা কেজি দরে, লাল শাক এবং পুঁই শাক বিক্রি হচ্ছে 25 টাকা কেজি দরে এবং যে মিষ্টি কুমড়া সেটিও কিন্তু বিক্রি হচ্ছে 25 টাকা কেজি দরে। অন্যদিকে রসুন বিক্রি হচ্ছে 80 থেকে 90 টাকা কেজি দরে। অর্থাৎ বলা যায় সবজি বাজারের যে প্রতিদিনের যে সবজি সেগুলোর দাম স্থিতিশীল রয়েছে। অন্যদিকে নতুন যে সবজি রয়েছে, বিশেষ করে সজিনা ডাঁটা, সেটি 300 থেকে 400 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, কারণ সরবরাহ খুব কম। অন্যদিকে উস্তি বা যেটি করলা বলে থাকি সেটি একটু বেশি দামে বিক্রি হচ্ছে। আর বোতলজাত সয়াবিনের কথা যদি বলি, সেটি বাজারে খুবই সংকট, কারণ যে কোম্পানি রয়েছে বিভিন্ন বোতলজাত সয়াবিনের সাথে তারা বিভিন্ন শর্ত জুড়ে দিচ্ছে, কখনো পোলাও চাল, কখনো লবণ, কখনো একটি পণ্য বিক্রি করতে দিচ্ছে, তাও আবার সেটি অপ্রতুল। অন্যদিকে যদি খোলা সয়াবিন তেলের কথা বলি, সেটিও 195 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ডিম বিক্রি হচ্ছে 40 টাকা হালি, অর্থাৎ 10 টাকা পিস। অর্থাৎ বোতলজাত সয়াবিন ছাড়া সবজি বা অন্যান্য বাজার মোটামুটি স্থিতিশীল রয়েছে। মুরগির বাজার কিছুটা ঊর্ধ্বগতি, কেজি প্রতি 10 টাকা থেকে 20 টাকা বৃদ্ধি পেয়েছে। তো এই ছিল রমজানের বাজারের পরিস্থিতি। রাশিদুজ্জামান, আপনাকে ধন্যবাদ। এবার চলে যাচ্ছি শেরপুরে। আমাদের শেরপুরে যোগ দিচ্ছেন ইমরান হাসান রাব্বি। রাব্বি, সেখানকার পরিস্থিতি জানাবেন, বাজার কেমন দেখতে পেয়েছেন? শেরপুরের রমজানের কাঁচা বাজার সম্পর্কে যদি বলি, যে আসলে প্রত্যেকটা দ্রব্যই কিন্তু এই মুহূর্তে ঊর্ধ্বগতিতে চলছে। আর এখন এই মুহূর্তে আমি রয়েছি শেরপুর শহরের সবচাইতে বড় যে কাঁচা বাজার, নয়ানী বাজার কাঁচা বাজারে। এখানেও কিন্তু আমরা দেখেছি যে শীতকালে যে
শীতকালীন সবজিগুলো ছিল সেই সবজিগুলোর দাম কিন্তু বেশ কম ছিল, কিন্তু এখন এই রমজানকেও উপলক্ষ করে কিন্তু প্রত্যেকটা পণ্যেরই দাম বেড়েছে। আমরা আজকে সকালেও এখানে ক্রেতা বিক্রেতাদের সাথে কথা বলার চেষ্টা করেছি, তারা কিন্তু বলেছে যে প্রতিটি পণ্যেরই দাম বেড়েছে। বেগুন কিন্তু প্রতি হালি 50 থেকে 60 টাকা করে বিক্রি হচ্ছে। বেগুন বিক্রি হচ্ছে এখানে 80 থেকে 100 টাকা কেজি দরে, এবং মিষ্টি কুমড়া সহ আলু, পেঁয়াজ, রসুনের দামও কিন্তু বেড়েছে। কাঁচামরিচের দাম কিন্তু সহনীয় পর্যায়ে রয়েছে, 40 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সয়াবিন তেলের দেখা কিন্তু আসলে শেরপুরের মানে কোনো দোকানে আমরা পাইনি। এখানে পাম অয়েল বিক্রি হচ্ছে প্রতি লিটার 70 টাকা দরে। আসলে ছোলা বুট এখন এই মুহূর্তে বিক্রি হচ্ছে প্রতি প্রকারভেদে 100 থেকে 120 টাকা করে। আসলে এই ছিল আমার কাছে শেরপুরের কাঁচা বাজার থেকে সবশেষ খবর। ইফতেখার।